বিশ্ববিখ্যাত আজুয়া খেজুর। টবেতে এতদিন তো মাটিতে করেছিলাম, এবার আমি টবেতে বসিয়েছি চেক করার জন্য যে টবেতে হচ্ছে কিনা। ও দেখুন হচ্ছে, টবেতে বোক ছেড়েছে। এগুলো কত লিটার ড্রাম আছে? এটা 25 লিটার। এটা মানে 25 লিটার ড্রামেও আজওয়া খেজুর করা সম্ভব? এখানে লুকোনো লুকোনো কিন্তু কোনো ব্যাপার নেই। দেখুন আপনার চোখের সামনে, এখানে চোখের সামনে। আর এইটা দিয়ে দেখুন কেমন বোক বেরোচ্ছে, ছোট ছোট চারিদিকে চারিদিকে। ওইটা তো বড় হয়েছে, এটা চারিদিকে। এটা আমি নিজে শখে আর কি করেছি দেখার জন্য। কোন দর্শক যদি এরকম তোমার কাছ থেকে চারা নেয়, সেগুলো কি বীজের চারা হবে না বোকের? না না, বুকের চারা, বুকের চারা। বীজের চারা কেন দেবো? বুকের চারা দেবো, হ্যাঁ অবশ্যই অবশ্যই বুকের চারা। তো কি দাম রেখেছেন বুকের চারা? মোটামুটি ছোট মাল তো দেবো না, একটুখানি বড় হাইটের যেগুলো মাল আছে এগুলো 800-1000 টাকা করে দাম আছে। এত সস্তা দিয়ে দেবো। বীজের চারা কি রাখেন? বীজের চারা আছে, ওগুলো দাম কম, তো 100-150 টাকা 200 টাকা করে দাম ওগুলো। দুটোই পাওয়া যাবে? দুটোই পাওয়া যাবে, যেমন ডিমান্ড থাকবে তেমন যে যেমন চাইবে তাকে সেরকম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শখের ছাদ বাগানে আর কি কি গাছে ফল আছে? অবশ্যই আরো দেখাবো। এই সেই ড্রাগনের মোট 18টা ভ্যারাইটি আছে, 18 থেকে 20টা। এটা সেই হোয়াইট ড্রাগন। হোয়াইট মুখে দিলে পুরো মিলিয়ে যাবে, ভিতরে বীজ হয় না, আলাদা। এই একটা ড্রাগন। সব নতুন নতুন সব ভ্যারাইটি, এগুলো 18 রকমের ড্রাগন আছে এখানটায়। এগুলো সব কেটে করা হয়? সব কেটে, এগুলো শখেতে করা এগুলো। প্রতিটা চারা পাওয়া যাবে? অবশ্যই চারা পাওয়া যাবে, অবশ্যই চারা পাওয়া যাবে। এটাও একটা মিনি মাদার প্ল্যান্ট। মিনি মাদার প্ল্যান্ট বলা যেতেই পারে। ছাদে আমি চারা, ছোট চারা আমি তাও দেখিয়ে দেবো। ছোট আমার রেডি আছে ছোট চারা। এই যে সেই সুরিনাম কমলা, এটা কতদিনের গাছ আছে? এটা মোটামুটি বছর দেড়েক হয়েছে। 1 থেকে 1.5 বছর? 1 থেকে দেড় বছর। এর আগেও ফল এসেছিল। ক্যামেরা কিন্তু আরেকটা জিনিস উকি মারছে পাতার মধ্যে। এই যে ভেরিকেট মালটা। আচ্ছা, এটা সেই ইয়ে কমলা, এটা দার্জিলিং কমলা। মিষ্টিটা একটু বেশি, টকের ভাগ একটু কম। এসে মৌসম্বি, চায়না মৌসম্বি, মৌসম্বি। ফলন দেখো শুধু কেমন গাছে, ফলন দেখো কেমন। আসো আরো এদিকে দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে সেই দার্জিলিং জায়েন্ট। পাতা দেখো, পাতা দেখলে বুঝতে পারবে দার্জিলিং জায়েন্ট। এটা সেই বেনারস মৌসম্বি। সব ট্যাগ করা বেনারসের মৌসম্বি। এইটা সেই ভ্যালেন্সিয়া। পুরো আলাদা, পুরো আলাদা, পুরো দেখো ভ্যালেন্সিয়া। তুমি এর পাতা দেখলে বুঝতে পারবে গো, পুরো পাতা আলাদা। কৌশিকদা, তুমি বলছো যে এটা মিনি মাদার প্ল্যান্ট, কিন্তু এর তো কোনো গাছে দেখছি ডাল কাটা নেই। না না, এইটা আমি তো শখে করেছি ছাদে। ছাদে এগুলো শখে করেছি, বাড়িতে ফলও খাওয়া যাবে, তারপরে গাছে কেমন কি ফলন হচ্ছে না হচ্ছে টবেতে সেটাও দেখা যাবে, সেই জন্যই করা এগুলো। দেখে তারপরে সেই জন্য না, অনেক কাস্টমার আছে, অনেক যারা আসে তারা বলে যে ছোট টবেতে নাকি ছোট প্যাকেটে হচ্ছে না, সেই জন্য আমি নিজে আর কি চেক করে দেখছি। দেখো কোন এরকম প্যাকেটেও দেখো সব হওয়া সম্ভব, কেমন রেজাল্ট আসছে সেটা। এবার কাস্টমার আমার কাছে এলো, এসে বলছে এটা কেমন। আমি যদি টেস্ট করতে পারি তো আমি কি করে বলবো যে কেমন রেজাল্টের। সেই জন্যই নিজে আর কি বাড়িতে কিছু করা আছে। ঠিক আছে, এটা সেই মিশরীয় মালটা, বুঝেছো? গাছ দেখো কত সুন্দর, মিশরীয় মালটা। সবই 1 থেকে 1.5 বছরের মধ্যে একদম। এটা সেই ছাতকি। এটা সেই চাইনিজ অরেঞ্জ, কিন্তু মিষ্টি হয় এটা, জানো? নিজে আমি খেয়েছি, নিজে চেক করেছি, মিষ্টি। এই ফিঙ্গার, আচ্ছা, নিজে সব ফল এসছে। ভেরিকেট লাল জামরুল। এটা কি বস্তা প্যাকেটে আছে? বস্তা প্যাকেটে। আর এদিকে আছে এটা হচ্ছে হোয়াইট জাম। এদিকে তো আনারও আছে। এটা হচ্ছে দুটো ভ্যারাইটির আনার। ঠিক আছে, আনার দেখছি না তো কৌশিকদা। বাঁদরে খেয়ে নিয়েছে গো এগুলো। ফল ছিল? হ্যাঁ, প্রচুর ফুলও বার হচ্ছে। ফুল আবার হচ্ছে। আচ্ছা, বাঁদরে খেয়ে নিয়েছে। এরকম এইটা সেই হচ্ছে ব্লুবেরি। আমার বাগানে সেই ছোট গাছ দেখাবো আমি, ছোট চারা আছে। এটা সেই বড় চারা। এ গাছে ফল এসেছিল। ব্লুবেরি, হ্যাঁ ক্যারেটে আছে। এটাই ব্লুবেরি। এটা সেই কালো জাম। এখানে এই দেখো লেবু। আসো লেবুটা দেখাই। ভিয়েতনাম গঠনটা তো আলাদা, এটা কিন্তু অন্য ভিয়েতনাম। তো এটা আমরা অনেক নার্সারিতে দেখেছি, ভিয়েতনামটা মুখটা সরু হয়, এটা হচ্ছে অন্য ভিয়েতনাম। এটা ফুল বেরোচ্ছে। এটা
এই চারা আমার বাগানে আছে, ছোট চারা দেখাবো, দেখো আমার লেখা আছে সব। দেখো প্রত্যেকটা গাছে দেখো ট্যাগ করে রাখা আছে। এইদিকে এইটা হচ্ছে এই ক্যালকাটা পাতি। অনেকে বলে যে প্যাকেটে হয় না, প্যাকেটে হয় না। দেখো প্যাকেটে দেখো কেমন ফল কেমন ফুল এসছে, প্রচুর ফলন এর, দেখেছো চারিদিকে ফল ভর্তি। এই সে আঙুর দেখো এইটুকু গাছে, আর গাছের চাইতে প্যাকেটটা দেখো 12 ইঞ্চি প্যাকেটে ফল ধরে হয় কাছে। অনেক কাস্টমার আছে আমাকে বলে যে আঙুর গাছ নাকি বড় হলে নাকি ফল হয়। আমি তাদের যে উদ্দেশ্যে আমি বলতে চাই, এই দেখুন ছোট্ট আমি দেখুন প্যাকেটে করেছি, প্যাকেটে আমার ফল চলে এসছে। কতদিনের গাছ আছে? এইটা খুব যদি বেশি হয় মনে হয় 1 বছর হবে গাছটা। আচ্ছা এদিকে আছে, এইটা আছে পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা গাছগুলো গেট আপ দেখো শুধু। কারণ এইগুলো আমার করার একটাই উদ্দেশ্য, কারণ আমিও দেখতে চাই যে কাস্টমার এসে বলে যে প্যাকেটে নাকি গাছ হয় না, টবে নাকি ওরা গাছ করতে পারে না। আমিও তো ওই জন্য সব চেক করার জন্য করেছি যে হবে না কেন, হবে নাটা কেন, প্যাকেটে করতে হবে তো। ফল আসছিল, ফল এসেছিল। এখানে তো আরেকটা দেখছি নৌকার মতন মিডিল থেকে কেটে দুটো করা হয়েছে। মানে এইভাবে গাছ বসানো অবশ্যই অবশ্যই। এই যে সেই ননি দেখো, ছোট চারা বাগানে দেখিয়েছি, এই সে বড় চারা। ফল দেখো শুধু, 1 বছর বয়স গাছটার, 1 বছর বয়স, ফল কেমন দেখো শুধু, প্রচুর ফল প্রচুর ফল। এটা গোল্ডেন 8 কিন্তু ফল ধরে গেছে, প্রচুর ফল প্রচুর। এই দেখো ফল, এ দেখো এদিকে ফল, এদিকে ফল আছে, এ দেখো ফল, ঠিক আছে। এটা সেই বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটা এটা। সব কমলা ভ্যারাইটি, কমলা আছে, মৌসুম্বির আছে। এ দেখো এগুলো সব হচ্ছে কিন্তু গ্যাপটিং এর চারা। হ্যাঁ, যতটা সম্ভব ততটা কিন্তু আমি নিজে বানাই। হ্যাঁ, আমি কিন্তু মাদার প্ল্যান থেকেই করা সব, ওই মাদার প্ল্যান থেকে সব। দেখো গ্যাপটিং কিন্তু এগুলো, ভালো করে লক্ষ্য করো, এখানে অনেক জাত আছে এখানে, দেখেছো। অনেকেই তো আবার চায় মোটামুটি ডাল কাটিং চায়, সেটাও আছে, ডাল যে কাটিং এ যেটা সেটাও আছে, কোনো অসুবিধা নেই, মানে সব রকম ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, কিন্তু এখন বেশিরভাগটা চাইছে কাটিং এর থেকে গ্যাপটিংটা বেশি চাইছে, কারণ গ্যাপটিং এর ফলটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। গ্যাপটিং এ কিন্তু এই এমনিগুলোতে কিন্তু ফল কিন্তু দেরি হচ্ছে, যেগুলো গ্যাপটিং করে না ফল খুব তাড়াতাড়ি ফল আসে গ্যাপটিং এ। মানে 20 রকম চারা মাদার প্ল্যান্টের 20 রকম চারা রেস্টক আছে, 20টাই ভ্যারাইটি পেয়ে যাবে একদম। দেশি তো পাওয়া যায়, দেশি তো আছেই অ্যাভেলেবেল। দেখালাম যে গ্যাপটিং, এগুলো কিন্তু সব কিন্তু কাটিং চারাও স্টক আছে আমার, সব বিদেশি। সব দেখো গায়ে দেখো সব লেখা আছে, সব ট্যাগ করা আছে, কোনো সমস্যা নেই। পাতাগুলো দেখছি পুরো ফ্রেশ পাতা। সাধারণত আমাদের বাড়িতে যে সমস্ত গাছ থাকে আমরা বিভিন্ন পোকামাকড় উৎপাত করে, আচ্ছা, তারপরে গাছগুলো এখানে যে টবের গোড়ায় দেখছি কিন্তু অন্যরকম কিছু খাদ্য দেওয়া আছে, তো এই রহস্যটা কি একটু বলেন? এখানে রহস্য বলতে কিছুই না, নর্মাল মাটি, তার সঙ্গে গোবর সার আর হচ্ছে ভার্মি কম্পোস্ট, 3টে একসঙ্গে মিশিয়ে গাছগুলো বসানো। আর গাছে যখন এই যে যেমন এখন যেমন কচি পাতা বেরোচ্ছে, কদিন বৃষ্টির জন্য ওষুধ দেওয়া হয়নি, এই কচি পাতা বেরোলে একটুখানি পোকার ওষুধ আর হচ্ছে ফাঙ্গিসাইড, এই দুটো মাস্ট। নামটা বলে দিন। ফাঙ্গিসাইডের নাম আছে আপনার মিস্টার। আর পোকার ওষুধ বলতে পোকার ওষুধ আপনার হামলা হোক, উস্তাদ হোক, যেগুলো একটা দিতে পারেন। না, 15 দিন অন্তর দিলে হবে ওটা। এমনি যখন বৃষ্টি হবে না তখন দেওয়ার দরকার নেই, একটু বৃষ্টি হলে পারে দেওয়াটা দরকার, কারণ ওটা তো ফাঙ্গিসাইড, গাছে নাহলে পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। আর তুমি দেখো এখানে একটা গাছের পাতা আমার হলুদ হয়ে আছে নাকি, এত তো বৃষ্টি হচ্ছে, পুরো ফ্রেশ একদম পরিষ্কার একদম। গাছ বসানোর সময় আমরা শুধু গোবর সার দিয়েই বসাবো না, মাটির সঙ্গে গোবর সার মিশাতে হবে। কত পার্সেন্ট একটু বলে দেন? মোটামুটি মাটি যদি মাটি নেওয়া হয় 100-র মধ্যে 50% মাটি, 25% হচ্ছে আপনার গোবর সার, কিংবা 30% গোবর সার, আর 20% হচ্ছে ভার্মি কম্পোস্ট। পুরো কি শিংকুচি দেওয়ার দরকার নেই? দিলে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি এইগুলোতে যখন বসানোর সময় তখন আমি দিইনি, আমি এমনি নর্মাল করে বসিয়েছি, দিলে কোনো অসুবিধা নেই, দিলে দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই। তোমার এখানে দেখছি না দিয়ে খুব সুন্দর আছে, আমার মনে হয় এইভাবেই করা ভালো। অবশ্যই, কিন্তু আমিও দিই শিংকুচি হাড়গুলোতে, এতে কিন্তু কোনো ক্ষতি নেই, গাছের উপকারী হয়, কিন্তু আমি দিইনি তখন। তো কৌশিক দা, তোমার নার্সারিতে কলকাতার বাইরের থেকে যে সমস্ত বন্ধুরা আসবে কিভাবে আসবে একটু বলে দাও। এইটা হচ্ছে জিরাট আর খামারগাছির মিডিলে, ঠিক আছে, এটা জিরাট খামারগাছির মিডিলে। কেউ যদি হাওড়ার দিক থেকে আসতে চাই তাহলে বলবো
খামারগাছি নামতে, ব্যান্ডেল থেকে 5টা স্টেশন খামারগাছি। কাটোয়ার দিক থেকে এলে জিরাটেও সে নামতে পারে, কিন্তু জিরাটে এলে একটুখানি ঘুর হয়, খামারগাছি নামলে সব থেকে সুবিধা। খামারগাছি নেবে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওইখানে টোটো অটো সব আছে। যাকে বলবে যে সাহা নার্সারি যাব, কিংবা হাতিকান্দা মোটর সাইকেল গ্যারেজ, ঠিক আছে, হাতিকান্দা মোটর সাইকেল গ্যারেজ, ওইখানে এসে রাস্তা থেকে নেবে তো পাশেই, যারা তো চেনেই। যেটা নদী পথ দিয়ে আসছি ওটা। আচ্ছা হ্যাঁ, আর একটা আছে যেটা যারা আর কি নদিয়া থেকে আসবে, এটা আমাদের হুগলি পড়ছে, যারা নদিয়া থেকে আসবে তারা চাকদা হয়েও আসতে পারে। আর কেউ যদি ট্রেন পথে আসতে চায় তাহলে আমি বলবো শিমুরালি নামবে। শিমুরালি নেবে, ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মে ওখানে টোটো এই অটো থাকে, অটোতে করে এসে বলতে হবে সান্নালচর ঘাট। সান্নালচর ঘাট, সেই ঘাটে ট্রলারটা পার হয়েই ঘাট থেকে আমার এটা 3 মিনিট 3-4 লাগে। আর হ্যাঁ, হেঁটেও আসা যাবে, কিন্তু 3-4 মিনিট লাগবে। আর আরেকটা জিনিস আমি বলবো, যারা যেখান থেকে আসুক আগে আমাকে একটাবার ফোন করতে। কন্ট্যাক্ট নাম্বার একবার বলে দিন, আর নার্সারির নামটা। নার্সারির নাম তো সাহা নার্সারি। আচ্ছা, কন্ট্যাক্ট নাম হচ্ছে 9064118263। আচ্ছা, আর একটা নাম্বার আছে 8972216269। আপনি এটা নতুন নাম্বার, এই নাম্বারটাই আমি বলবো ফোন করতে আমাকে। হোয়াটসঅ্যাপ আছে, কোনো অসুবিধা নেই, কারো সমস্যা হলে পারে আমাকে ছবি পাঠাবে, আমি ছবি দেখে সঙ্গে সঙ্গে বলে দেবো যে কী সমস্যা হচ্ছে না হচ্ছে গাছের, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব বলে দেবো। তো চলেন দাদা, তাহলে ভিডিওটা শেষ করা যায়, এখন বহুত ভিডিও বাকি আছে। আর আপনাদের বলবো এই নার্সারির মোটামুটি 4খানা পার্ট হচ্ছে, পুরো পার্টটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভালো থাকবে।